আলোচনার শেষ অংশে এসে কারবালার মাঠে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় ইয়াজিদ এর নাম আসে। ইয়াজিদ বিন মুআবিয়া তিনি কতটা দায়ী এবং ইয়াজিদ বিন মুআবিয়ার বিষয়ে আমরা কি ধারণা রাখবো এই আলোচনা করে আজকের আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজিদ বিষয়ে মানুষ তিন ভাগে বিভক্ত। একদল ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদের উপর অভিশাপ বর্ষণ করে, ইয়াজিদকে কাফের মুনাফিক মনে করে, ইয়াজিদকে মদ্যপায়ী মনে করে, ইয়াজিদকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী মনে করে। আর এক দল ইয়াজিদকে ওলি আউলিয়া মহান ইবাদত গুজার অনেক সৎ ন্যায়পরায়ণ মনে করে। আর আরেক দল যারা মধ্যম পন্থা তারা ইয়াজিদকে না সম্মানের পাত্র না ঘৃণার পাত্র, না গালির পাত্র না পূজার পাত্র, না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার অভিযোগে অভিযুক্ত না তার থেকে মুক্ত, কোনটাই মনে করে না। অন্য মুসলিম শাসক যেমন ছিলেন ইয়াজিদ একজন মুসলিম শাসক, অন্য মুসলিম শাসকদের মতো ইয়াজিদ একজন কি মুসলিম শাসক। কারবালার মাঠে যে ঘটনা ঘটেছিল ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত যে বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ৮ম খণ্ডের ২০৩ নম্বর পৃষ্ঠায় বলছেন ওয়ালাইসা কুল্লু যালিকাল জাইশ কানা রাদিয়ান বিমা ওয়াকা মিন কতলিহি বাল ওয়ালা ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়া বিযালিক আল্লাহু আ'লাম ওয়ালা কারিহাহু ওয়াল্লাযী ইয়াকাদু ইয়াগলিবু আলা আয-যন্নি আন্না ইয়াজিদ লাও কাদারা আলাইহি ক্বাবলা আন ইউকতাল লাআফা আনহু কামা আওসাহু বিযালিকা আবুহু। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন কারবালার মাঠে যুদ্ধের ময়দানে কোন সৈনিকই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে রাজি ছিল না। কোন সৈনিকই চাচ্ছিল না যে তার হাতটা আল্লাহর রাসূলের যে রক্ত, আল্লাহর রাসূলের যে বংশ, আল্লাহর রাসূলের আদর যত্নে যারা মানুষ হয়েছে, আল্লাহ রাসূলের চুমুতে কোলেতে পিঠে যারা মানুষ হয়েছে, আল্লাহ রাসূলের মেয়ের যে সন্তান যারা জান্নাতের সর্দার হবে যুবকদের, যাদের বিষয়ে আল্লাহ রাসূল বলেছে তাদেরকে যারা ভালোবাসে আমাকে তারা ভালোবাসে, তাদেরকে যারা ঘৃণা করে আমাকে তারা ঘৃণা করে, এইরকম একজন আল্লাহর রাসূলের এই নাতির রক্ত আমার হাতে রঞ্জিত হবে, এটা ওই কারবালার মাঠের কোন সৈনিকই চাচ্ছিল না। সবাই চাচ্ছিল আরেকজন তাকে হত্যা করুক বা আরেকজন তাকে মারুক বা হত্যা না করুক। কিন্তু সিমার নামের একজন ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল এবং পৃথিবীর ইতিহাসে অনেক ভয়ঙ্কর এবং গুনাহের একটি কাজ তার হাত দিয়ে সম্পন্ন হয়েছিল। তো ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটতেছে কারবালা এবং ইরাকে। আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায়? দামেস্কে, সিরিয়াতে, অনেক দূরে। তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দাও ইরাকে ঢুকতে। হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিকগণের পক্ষ থেকে পাওয়া যায় না। বরং তার হত্যার জন্য আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদ যে ওই সেনাবাহিনীর সেনাপতি ছিল এবং সিমার যে নিজে হাতে হত্যা করেছিল এদের দুইজনকে দায়ী করতে পারি। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো একটা কথা নকল করেছেন তার মিনহাজুস সুন্নাহর ৪র্থ খণ্ডের ৪৭২ পৃষ্ঠায় ওয়ালাম্মা বালাগা যালিকা ইয়াজিদ আযহারা আত-তাওয়াজ্জুআ আলা যালিক ওয়া যাহারা আল-বুকা ফি দারিহি ওয়া লাম ইয়াসবি লাহু হারিমান আসলান বাল আকরামা আহলা বাইতিহি ওয়া আজাযাহুম হাত্তা রাদ্দাহুম ইলা বালাদিহিম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বর্গকে যখন দামেস্কে দারুল খেলাফাতে ইয়াজিদের নিকটে উপস্থিত করা হয় তখন তিনি তাদেরকে অসম্মান করেননি, তাদের সাথে খারাপ ব্যবহার করেননি, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পুত্রকে সসম্মানে এবং নিজ জিম্মেদারিতে নিজ নিরাপত্তায় মদিনায় পৌঁছে দিয়েছেন। তাদেরকে দাসী বা বন্দী হিসেবে নিজের কাছে রাখেননি, তাদের সাথে খারাপ ব্যবহারও করেননি। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিষয়ে আমরা ইয়াজিদকে এতটুকু দায়ী করতে পারি যে আব্দুল্লাহ বিন জিয়াদ যে সিমার হুসাইনকে হত্যা করলো তাকে ইয়াজিদ কেন পাল্টা ফাঁসির আদেশ দিল না বা তার কেন বিচার করলো না, এতটুকুতে দায়ী করা যায় ইয়াজিদকে। কিন্তু সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় ইয়াজিদের কোনো হাত ছিল না। আবার ইয়াজিদ কোনো মহান ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তি এরকমও নয়, কেননা ইমাম আহমদ বিন হাম্বল সহ আরো অনেক মুহাদ্দিসিন ইকরাম মিজানুল ইতিদাল, লিসানুল মিজান, সিয়ার ওয়া আলামিন নুবালা, তাহজিবুল কামাল, তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব এই বইগুলোতে মুহাদ্দিসিন ইকরাম ইয়াজিদের বিষয়ে তার হাদিস নেওয়া যাবে কিনা এই মর্মে মোটামুটি সকলেই একমত যে তার হাদিস গ্রহণ করা হবে না। সকল মুহাদ্দিসিন ইকরাম মোটামুটি একমত যে তার হাদিস গ্রহণ করা হবে না। এই জন্য আমরা ইয়াজিদের ক্ষেত্রে না ভালোবাসা রাখবো না ঘৃণা রাখবো, না তাকে গালি দিব
না তাকে সম্মান অত্যন্ত ভক্তি দেখাবো, বরং একজন মুসলিম শাসক হিসেবে তাকে একজন মুসলিম শাসক মনে করব। তবে ঐতিহাসিকভাবে কোনো মতেই প্রমাণিত নয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন বা নিজে হাতে হত্যা করেছিলেন বা হত্যায় তিনি খুশি হয়েছিলেন বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় স্বজনের সাথে তিনি খারাপ ব্যবহার করেছিলেন। এই জাতীয় কিছুই ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। এই জন্য বিষাদ সিন্ধুতে যে ঘটনাগুলো লেখা আছে, এই ঘটনাগুলো মোটামুটি অধিকাংশই মিথ্যা। সম্মানিত উপস্থিতি,